বহু সময় আগেকার কথা। এক গ্রামে মহেশ নামে এক ব্যক্তি তার স্ত্রী ও 4 কন্যা সন্তানকে সাথে নিয়ে বসবাস করত। তার একটা পুত্র ছেলেও ছিল, যে বাইরে হোটেল ম্যানেজমেন্টের জন্য বাইরে থাকতো। মহেশ গরিব ছিল আর খুবই কষ্ট করে নিজের সংসার চালাতো। তাই একদিন ঘরে খাবার না থাকায় মহেশের স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়। আমি কি করব বলো? আমি কষ্ট করে সংসার চালাচ্ছি, আজ কাজ হলো না তো আমি কি করব? আমার তো কোনো চাকরি নেই। চাকরি নেই তো চাকরির খোঁজ করো গিয়ে। তুমি কি একটা চাকরিও খুঁজে পাও না? ঘরে 4-4টে মেয়ে আছে, তাদের পেট কি করে পালবো আমি? তার উপরে আবার ছেলের পড়াশোনা। এই সবের চিন্তা আমার আছে, কিন্তু তুমি তো আমার কষ্টটা বোঝো না। তুমি শুধু তোমার কষ্টটাই বোঝো। আপনারা ঝগড়া কেন করছেন? আপনারা প্লিজ ঝগড়া করবেন না, আমাদেরকে খিদে লাগেনি। সত্যি আমাদেরকে খিদে লাগেনি মা। ব্যাস তোমরা ঝগড়া করো না প্লিজ। 4 মেয়েকে এইসব দেখে খুবই খারাপ লাগে এবং তারা পরস্পরের সাথে কথা বলে। তার বাবাকে বলে তারা যেন এক সিঙাড়া দোকান খোলে। আরে, দোকান খোলাটা কি ইয়ার্কি নাকি? কিন্তু আমরাও চেষ্টা করতে পারি বাবা। আমরা একটা মোড়ে দোকান খুলে নেব, সাথে একটা ঠেলা গাড়িতে চাও বিক্রি করব। ভিড়ভাড়যুক্ত বাজার আছে আমাদের, আচ্ছা খাসা ইনকামও হয়ে যাবে। মেয়েটা তা ঠিকই বলছে, কিন্তু তুমি বুঝবে তবেই তো নাকি। আমরা 4 বোন আছি তো, তুমি শুধু কাজটা শুরু করে তো দেখো। মহেশ নিজের মেয়ের কথা বুঝতে পেরে গেছে এবং সে টাকা পয়সা ব্যবস্থা করে এবং তার সাথে তার 4 কন্যা নিজের দোকান খোলার কাজে লেগে যায়। কেউ পকোড়া বানাচ্ছে তো কেউ চা বানাতে শুরু করে। সবকে সব বোন কটা বড় মন দিয়ে কাজ শুরু করে দেয় এবং তার বাবা একটা দোকানও খুলে দেয়। তার সাথে দোকানে খদ্দেরও আসতে শুরু করে দেয়। আরে মহেশ, তুই তো আচ্ছা খাসা দোকান খুলে দিয়েছিস। হ্যাঁ, আমার মেয়েরা না থাকলে এটা সম্ভব হতো না। এইরকম মেয়ে ভগবান যেন সবাইকে দেয় মহেশ। সত্যি। মহেশ তার মেয়েদেরকে নিয়ে বেশ দোকান চালানো শুরু করে এবং তাদের ঘরের আর্থিক অবস্থা ভালো হতে থাকে। এরপর সে টাকা জমিয়ে তার ছেলেকে পাঠিয়ে দেয় পড়ার জন্য। সব কিছু ভালো চলছিল, সবাই বেশ হাসি খুশি ছিল। কিন্তু একদিন একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। একদিন মহেশ ও তার স্ত্রী দোকানে গিয়েছিল। হঠাৎ তখন মহেশের বাড়িতে আগুন লেগে যায়। বাড়ির দরজা বন্ধ থাকায় তার মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারেনি। গ্রামের লোক মহেশের কাছে ছুটে যায় বলার জন্য যে বাড়িতে আগুন লেগেছে। মহেশও তার স্ত্রীর সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি আসে এবং বাড়ি এসে দেখে সব শেষ। হায় হায়, আমি বরবাদ হয়ে গেলাম। আমার 4 মেয়ে আমাকে ছেড়ে চলে গেল। হায় ভগবান, আমি এখন কি করব? এই তো আমাদের বাড়িতে খুশি আসা শুরু হয়েছিল, আর এই মাত্রই কি দুর্ঘটনা ঘটতে হলো। হায় ভগবান, এখন আমরা কি করব? বেচারা মহেশের সাথে খুবই খারাপ হয়েছে। এই মাত্র মেয়েদেরকে দোকান খুলে বেশ সুখে দিন কাটাচ্ছিল, কে জানে কার খারাপ নজর লেগে গেল। মহেশের সব বরবাদ হয়ে যাওয়ায় মহেশ খারাপ কপালের দোষ দিতে থাকে। এরপর মহেশ ঘরের অবস্থা যেমন প্রথমে ছিল সেরকম হয়ে যায়। একদিন এক রাত্রে যখন মহেশ ও তার স্ত্রী ঘুমিয়েছিল, তখন তার 4 কন্যা সন্তান শাকচুন্নি হয়ে বাড়িতে তার প্রবেশ করে। তারা তাদের ঘরের অবস্থা তাদেরকে ঘরের মধ্যে নিয়ে আসে। তার বাবা মায়ের এই অবস্থা দেখে তাদেরকে খুবই খারাপ লাগে। তারা শাকচুন্নি হয়েও তাদের মধ্যে মায়ের মমতা, যে ভালোবাসা, সেটা এখনো পর্যন্ত আছে। আমাদেরকে আমার মা বাবার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু কি করে করব দিদি? যেমন প্রথমে করতাম সেইভাবেই করব। 4 কন্যা শাকচুন্নি বাড়ির কাজ করতে শুরু করে। সারা রাত তার মেয়ে ঘরের কাজ করে দেয়। কাল রাত্রে ঘর কত নোংরা ছিল, এখন কত চকচক করছে। এসব কি হচ্ছে সাবিত্রী? সাবিত্রী ও মহেশ রান্নাঘরে এসে দেখে অবাক। ওগো, এইসব কি হচ্ছে গো? এইসব কি হচ্ছে আমিও তো কিছু বুঝতে পারছি না গো। যারা করছে তাদের যেন ভগবান ভালো করুক। সত্যি তাদের ভালোই করুক ভগবান। চলো তাহলে সিঙ্গারা বিক্রি করে আসি।
সাবিত্রী ও মহেশ দুজন মিলে সিঙ্গাড়া বিক্রি করতে শুরু করে দেয় এবং দোকানে খদ্দেরও আসতে শুরু করে দেয়। কি ব্যাপার মহেশ, সিঙ্গাড়ার স্বাদ তো একদম তোমার মেয়ের হাতের মতন তৈরি। আমি বুঝতে পারিনি যে তুমি একদম তোমার মেয়ের মতো সিঙ্গাড়া তৈরি করো। কি বলছো তুমি? সাবিত্রী ও মহেশ বাড়ির দিকে দৌড় দেয়। আজ রাত্রে আমরা লুকিয়ে দেখব, তবেই জানতে পারবো যে আমাদের সাহায্য কে করছে। সাবিত্রী ও মহেশ ঘুমানোর নাটক করে এবং রাত্রে সারা রাত জেগে দেখে তাদের 4জন শাকচুন্নি মেয়ে বাড়িতে কাজ করছে। মহেশ দেখে চোখ খোলা থেকে যায়। সাবিত্রী, এ তো আমাদের বাড়িতে শাকচুন্নি, কোত্থেকে এলো এরা? তাদের মধ্যে একটা শাকচুন্নি তার বাবা মাকে দেখে ফেলে। দিদি দিদি, আমাদের বাবা মা আমাদেরকে দেখে ফেলেছে। দিদি, এরা কি সত্যি আমাদের মেয়ে? মহেশ এবং সাবিত্রী তাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে, তোমরা আমাদের মেয়ে তাই না? হ্যাঁ মা, আমরাই তোমাদের মেয়ে যারা পুড়ে মারা গেছিলাম ঘরে। আপনাদের এই অবস্থা দেখে আমরা এখনো মুক্তি পাইনি। যতক্ষণ না তোমাদের জীবন আমরা সুন্দর করে দিই ততক্ষণ না আমরা যাব না এখান থেকে। এটার জন্য তো আমি আছি দিদি। বাবা মা আমাকে কিছু বলেনি যে তোমরা মারা গিয়েছো। পড়ালেখা কি তোমাদের জীবনের চেয়ে বেশি দামি? আমার বোনেরা মরে যাওয়ার পরও এত কিছু করছে, আর আমি বেঁচে থেকে কিছু করতে পারবো না? বাবা মায়ের দায়িত্ব এখন আমার। আমার হোটেল ম্যানেজমেন্টের পড়ালেখা কমপ্লিট, এবার আমি একটা রেস্টুরেন্ট খুলবো। ছোট ভাইয়ের এই কথা শুনে 4 বোনেরা শান্তিতে মুক্তি পেয়ে যায়।